এই চক্র ধারাবাহিক মানে 2021 সালে আমরা যখন ধারাবাহিক শুট করি চক্র, তার আগেও আসলে ময়মনসিংহের এই যে একটা পরিবারের 9 জন মানুষ আত্মহত্যা করেছে এই বিষয় নিয়ে আমার এবং ভিকি ভাইয়ের কথা হচ্ছিল 2016 সাল বা 17 সাল, 17-18 সাল থেকে। তো তখন থেকেই ভিকি ভাই আমার সঙ্গে শেয়ার করছিল যে এরকম একটা কিছু আমরা করতে চাই, এই 9টা মানুষ যে কেন আত্মহত্যা করলো। তখন আমি ওনাকে বলছিলাম যে ভাই এটা তখন কিন্তু সিরিজ বাংলাদেশে শুরু হয়নি। তখন আমি ভিকিকে বলছিলাম যে এটা আসলে এত বড় গল্প হবে, এটা তো ফিল্ম দেখাতে হবে অথবা হয়তো ধারাবাহিক করতে হবে, এবং কোইন্সিডেন্টালি সেটাই আমরা ফাইনালি করেছি ওয়েব সিরিজের মাধ্যমে। অ্যান্ড বিকজ এটা বাস্তব একটা গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে নেয়া, এটা আসলে অ্যাজ অ্যান অডিয়েন্স যখন আমি দেখতে যাই আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। আমি নিজেও জানতে চাই কি হয়েছে। আপনারা বিলিভ করবেন না, মানুষ এতটা মিলিয়ে ফেলে। কয়েকদিন আগে একই পরিবারের 5 জন মারা গিয়েছে রেল লাইনের নিচে পড়ে। তারা আত্মহত্যা হওয়ার সম্ভবত করেও নি, ওই কেসটা আমি ঠিক জানি না, কিন্তু ওই নিউজটা আসার পর থেকে আমার এবং ভিকি ভাই ইনবক্স পুরোপুরি ভরে গেছে। তো চক্রের একটা এফেক্ট চলে আসলে সবসময়, আমাদের সেটেও চলেছে। আচ্ছা, প্রেস কনফারেন্সে চলবে না এমন তো না, এটা হতেই হয়। সো সবাই ঠিকঠাক থাকলেই ভালো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চক্র 1 যখন করি তখন ওটা আসলে অনেক কঠিন ছিল। তারপর খোয়াবনামা করতে গিয়ে দেখলাম যে ওরে বাবা। তারপর খোয়াবনামার পর চক্র 2 করতে এসে দেখি যে ভিকি জাহেদের আসলে এখনো ঝুলি খালি হয়নি এবং সে আরো আরো কঠিন কিছু। সো এখন আমি সবচেয়ে ধাক্কা খেয়েছি। আমি আমি প্রথমে স্বীকার করবো চক্র সিজন 2 আমি এখনো দেখি নাই কেন, কারণ এটা দেখার পর যে মেন্টাল স্টেট একটা মানুষ যাবে সেটা আমি যেতে চাই না আপাতত, বিকজ আমার শুটিং আছে, অনেক কাজ আছে। সো বাট ওইটার লাস্টে একটা স্ক্রিনশট আমার ফ্যান পেজে অনেক ট্যাগ হচ্ছিলাম অনেক বেশি। সেইটা দেখার পর আসলে আমার বুকের ভিতরে একটা কামড় দিয়ে উঠলো যে সিজন 3 কামিং সুন। সো 2 পর্যন্ত আমি যা যা দেখেছি আমি ভেবেছিলাম ওইটাই এনাফ ছিল। সো এখন 3 আই থিঙ্ক আমাকে বাঁচিয়ে রাখা হবে। নট শিওর। হুমায়ুন তো খুব সহজে মরবে না। হুমায়ুনের পর আমরা একটা স্পয়লার দিয়ে দিই, মেমন চলে আসছে। সো মেমন কি মরবে কিনা এটা জানি না। সো আমার কাছে মনে হয় যা এখনো দেখিনি তার সবকিছু দেখার জন্য আমরা অপেক্ষা করি।